আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আম দিয়ে খুবই মজাদার আইস ললির রেসিপি শেয়ার করব আজকে। এই আইস ললিটা খেতে যেমন মজা, বানানো খুবই সহজ। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। প্রচণ্ড গরমে কম বেশি আমরা সবাই আইসক্রিম খেতে পছন্দ করি। স্বাস্থ্যসম্মতভাবে তৈরি এই আইস ললিটা আপনার শরীর ও মন একেবারে শীতল করে দেবে। তবে চলুন দেখে আসি আজকের মজাদার কাঁচা আম দিয়ে আইস ললির রেসিপি। প্রথমে আমি এখানে 3টি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে কিছুটা পানি দিয়ে আমগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দেব। কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আমের উপরের স্কিনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা নরম হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমগুলোকে নামিয়ে নিতে হবে। আমগুলোকে আমি খুব ভালো মতো ঠান্ডা করে উপরের স্কিনটা ছিলে নিব। আর স্কিনের গায়ে যদি আম লেগে থাকে তাহলে চামচ দিয়ে কিন্তু এভাবে রিমুভ করে নিতে পারেন। এভাবে করে আমি আমগুলোকে ছিলে নিয়েছি। এরপরে আমের এই পাল্পগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো ফ্রেশ পুদিনা পাতা, হাফ কাপ বা স্বাদ মতো চিনি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বিট লবণ আর হাফ কাপ পরিমাণে পানি। নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি। এখন খুব ভালো মতো স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্লেন্ড করার সময় বেশি করে পানি দিতে যাবেন না, নাহলে বেশি পাতলা হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডার থেকে নামিয়ে নিচ্ছি। আর এর কনসিস্টেন্সিটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, ঠিক মিডিয়াম একটা কনসিস্টেন্সিতে থাকবে, ঠিক এরকম। আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি আর মিশ্রণটাকে একে একে আইসক্রিমের মোল্ডে ঢেলে দিব। আপনারা আইসক্রিমটা সেট করার জন্য যে কোনো পাত্র নিতে পারেন, কাপ অথবা বাটিতেও কিন্তু আপনারা আইসক্রিমটা জমাতে পারেন। এভাবে করে আমি প্রত্যেকটা মোল্ডেই আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আইসক্রিমের এই মোল্ডগুলো যে কোনো ক্রোকারেজের দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায়। সবগুলো ঢালা হয়ে গিয়েছে। মোল্ডের উপরে একটি ফয়েল পেপারের সাহায্যে খুব ভালো মতো সেট করে দিচ্ছি। ফয়েল পেপারটা সেট করা হয়ে গেলে মাঝ বরাবর আমি একটি চাকুর সাহায্যে কেটে দিচ্ছি। এরপর আইসক্রিমের কাঠি নিব আর কাঠিগুলোকে এই যে ফয়েল পেপারের উপর দিক থেকে এই যে কেটে দিয়েছি সেটা দিয়ে খুব ভালো মতো নিচ পর্যন্ত সেট করে দিতে হবে। এভাবে করে প্রত্যেকটাতেই করে দিয়েছি। অবশিষ্ট আইসক্রিমের মিশ্রণটা আমি একটি ছোট কাপের মধ্যে দিয়ে সেট করব। এখন আইসক্রিমের মোল্ডগুলোকে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 7-8 ঘন্টা পরে কিন্তু এটা খুব ভালো মতো জমে যাবে। এখন একটা আইস ললি আপনাদের সাথে খুলে শেয়ার করব। 2 হাতের তালুর মাঝে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সহজেই দেখবেন যে আইস ললিটা একদম উঠে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচা আম দিয়ে তৈরি এই আইস ললিটা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। কাঁচা আমের এই সিজনে এই আইস ললিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।